الحمدلله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا القوم الفاسقون ঠিক বললাম নাকি হাফিজ আছে কেউ ইল্লাল ফাসিকুন وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন, কিন্তু এই কিতাব থেকে ফায়দা নেওয়ার জন্য নিজের তলব সহি হওয়া শর্ত। যদি ফাসিক তলব নিয়ে আল্লাহ কিতাবই পড়ে, ওখান থেকে ওর গুমরাহি বাড়বে, আর গুমরাহির জন্য ওখানে দলিলও পাবে। আর যে শুদ্ধ তলব নিয়ে পড়বে, আল্লাহ তাআলা তাকে হিদায়াত নসিব করবে। হাদিস ব্যাপারেও একই কথা, আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, মালুমাত, এই যে মালুমাতের ব্যাপারে যার তলব সহি, আল্লাহ তাআলা তাকে তার যে বুঝ তার থাকার দরকার ওটা নসিব করবেন, যেটাকে তাফাক্কুহ বলে। আর যদি তার তলব সহি না থাকে, মালুমাত থাকবে কিন্তু তাফাক্কুহ থেকে যদি মাহরুম থাকে, তাহলে ওই মালুমাত দিয়ে তার গুমরাহি বাড়বে। আর মানুষ যেরকম চায় সে ওরকম বুঝে। একজনকে বলা হলো নামাজ পড়ার জন্য, সে নামাজ পড়ে না, তো বলল যে আমার উপর নামাজ ফরজ নয়। কেন তোমার উপর নামাজ ফরজ নয়? বালিগ আকিল সবার উপর নামাজ ফরজ। তো বলল আল্লাহ তাআলা বলেছেন আল্লাযিনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, ইমানদারদের সম্বন্ধে দুনিয়াতে তাদেরকে প্রতিষ্ঠিত করলে তার নামাজ কায়েম করে। আমি প্রতিষ্ঠিত হইনি, ভাড়া বাড়িতে থাকি, টেম্পোরারি চাকরি করি, তা আমি তো প্রতিষ্ঠিত না, সেই হিসেবে আমার উপর নামাজ ফরজ নয়। কারণ আল্লাহর কথা আল্লাযিনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, দুনিয়াতে তাদেরকে প্রতিষ্ঠিত করলে তারা নামাজ কায়েম করে। তো যেহেতু আমি প্রতিষ্ঠিত না, আমার উপর নামাজ ফরজ নয়। আরেকজনকে বললো নামাজ পড়ার জন্য, সে আরেক ধাপ আগে, বলে জায়েজ নয়। কেন? আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছে যেও না। তো বললো যে তুমি আধা আয়াত পড়ছো, সম্পূর্ণ আয়াত পড়ো, তবে না বুঝবে। তো বললো যে আল্লাহ তাআলা বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের মধ্যে যেটুকু তোমার জন্য সহজ ওইটুকু পড়ো। তো কোরআন শরীফের বাইরে থেকে কোনো দলিল নিচ্ছে না, সব কোরআন শরীফের ভিতরে। কিন্তু এইসব দলিল और ফাসাদকে বাড়াবে। তো আল্লাহ তাআলা যে কথা বলেছেন ইউদিল্লু বি কাসীরা ওয়া ইয়াহদি বি কাসীরা, কি মানে? কোরআন শরীফের যে কোনো এই কিতাবের দ্বারা অনেকে গুমরাহ হয়, আর অনেকে এর দ্বারা হিদায়াত পায়। তো কে গুমরাহ হবে আর কে হিদায়াত পাবে নির্ভর করে সে কি খুঁজছে। যে যা খুঁজছে সে তাই পাবে। তোমার তলব সহি হওয়া দরকার। আজ পুরা মানব জাতি তো বটেই, পুরা উম্মত বহুত বড় একটা মুসিবতের মধ্যে মুবতলা। সে মুসিবত হলো যে তার তলব ফাসিদ। মুসলমানরা যারা উন্নতি চায়, আমাদের উন্নত জাতি হবে, উন্নতি মানে কি? উন্নতি ওইটাই যেটা আল্লাহ রাসূল উন্নতি বলেছেন, না উন্নতি মানে ওইটা যেটা ফাজিরা বলে? উন্নত জীবন মাত্রা, উন্নত জীবন
আজকাল তো সব কিছুর, বিশেষ করে আধুনিক সমাজ বিজ্ঞান টিজ্ঞানে চাইছে সব কিছু পর্যবেক্ষণ করে, এক্সপ্লেন করে, মাপে, আর পুরা দুনিয়া ভরা পিএইচডি আর ডক্টরেটের মহা ঠেলা একটা আছে। আমাদের দেশে ওই ধাক্কা কম। আরব দেশে ওই আলিম হিসেবে মোটামুটি গ্রহণযোগ্য হতে হলো ওই মসজিদে ইমাম বানাতেও জিজ্ঞেস করবে যে ডক্টর কিনা, আর সবার নামের আগে ডা লেখা থাকে, ইংরেজিতে এরকম DR থাকে। তো ওদের একটু আরো আসান করেছে, এক অক্ষর করেছে, ডাল, ডাল দিয়ে নাম। আমি প্রথম বুঝতাম না যে ডালের, হঠাৎ করে ডাল এটা কি ধরনের নাম, পরে বুঝলাম না ওটা হলো ডক্টর। আর তোর ইলম কামিল হলো না যতক্ষণ পর্যন্ত ডক্টর না হয়। কোরআন পড়লো, হাদিস পড়লো, কিছু হয় না, ডক্টর হতে হবে। কেন? ইহুদ নাসারার তাজিম, ওদের বড়াই দিলের মধ্যে এত বেশি প্রতিষ্ঠিত যে প্রত্যেক ব্যাপারে ওদের একটু অনুকরণ না করলে যেন কামাল হাসিল হলো না। আমাদের দেশে পর্যন্ত আগে ছিল না, আজকাল মাদ্রাসায়, সরকারি মাদ্রাসা আগে থেকেই ছিল, এবং অনেকগুলো কওমি মাদ্রাসার মুহতামিমকে প্রিন্সিপাল বলে। কারণ প্রিন্সিপাল না হলে তো তার ইজ্জত হলো না। তো ওরকম ডক্টর না হলে তার ইলম কামাল হলো না। সলফে সালিন যারা কেউ ডক্টর ছিল না, তো কেউ তেমন একটা আলিমও নয়, পড়ালেখা কিছু করেছে আবু হানিফারা, কিন্তু পিএইচডি তো ছিল না। উন্নত হতে চায়, তো সমাজ বিজ্ঞান টিজ্ঞান ইত্যাদির মধ্যেও উন্নতির মাপ করে, পিএইচডি করে, মাপে উন্নতি। উন্নতি কি দিয়ে মাপবে? সেটা জীবনযাত্রার মান কত উন্নত তার জন্য অনেকগুলো মানদণ্ড নিতে হয়, সূচক বলে। কি ধরনের সূচক? যেমন চা কত খায়, কফি কত খায়, একটু মাঝারি ধরনের সূচক। আরো উন্নত মানের সূচক যদি হয় তাহলে মদ কত খায়, তো এটা আরো উন্নত সমাজ। মদের মধ্যে আবার দামি বেদানি হয়ে একদিনও আছে, একেবারে নিম্ন কম দামের যে মেথড রাখা টাড়ি, তো ওইটা দিয়ে কোনো উন্নতি বেশি পাওয়া যাবে না, বরং উপরে জাতের অভিজাত মুসলমান সমাজ উন্নতি চায়, আর হুবহু মদ না চাইলেও তারা যে জিনিসকে উন্নতি বলে মুসলমানরা ওই জিনিসকে উন্নতি মনে করে সে অগ্রসর হতে চায়। উন্নতির বড় একটা মানদণ্ড হলো বিভিন্ন ধরনের বিলাসিতা। কত পদ খায়, আমাদের দেশে লোক ভাত খায়, হিন্দুস্তানে পাকিস্তানে রুটি খায়। যে আজকাল যেগুলো দুনিয়ার দৃষ্টিতে উন্নত দেশ, ইউরোপ, আমেরিকা ইত্যাদি, ওদের কোনো প্রধান খাদ্য এখন আর নেই। এত বৈচিত্র্য খাবার মধ্যে যে কখনো কিছু একটা খায়, কখনো কিছু দেখায়, সকাল এক ধরনের, দুপুর এক ধরনের, বিকাল এক ধরনের, আজকে এক ধরনের, কালকে আরেক ধরনের। যার ফলে এক সময় ছিল ওই ইউরোপের প্রত্যেক দেশের প্রধান খাদ্য নামে একটা জিনিস ছিল। ওই দেশগুলো এখন আর কোনো প্রধান খাদ্য নেই, বিভিন্ন ধরনের জিনিস খায়। এমনকি আমেরিকার জন্য চকোলেটও একটা প্রধানের মধ্যে ঢুকে গেছে। স্কুলে কিছু পর পরে এটা ওটা খেতে থাকে, আর আমেরিকান দেশের মধ্যে মোটামুটি বলে যে ওই গরু জাতীয় সারাক্ষণ খায়। গরু খাবার বলে কোনো বিশ্রাম নেই, খেতেই থাকে, খেতেই বলে হয়রানো হয় না। ওদের যে ক্লাসে এটা আছে সব জায়গায়
ওই খাবারের মধ্যে অবস্থায় মানুষ লাগে না, পয়সা ঢুকালো, ধাক্কা দিল, খাবার বেরোলো, শর্ট মেশিন দেওয়া আছে, এক এক ধরনের আরগুলো খাচ্ছে। আর দুপুরে খাবার এটাই, কেক ইত্যাদি খায়। যত বেশি তার খাওয়ার মধ্যে বৈচিত্র্য আছে তত বেশি তার জীবন উন্নত। এই বেলা এটা, ওই বেলা আরেকটা। আমাদের দেশেও প্রচুর জিনিস ঢুকেছে যেগুলো আগে ছিল না। এই নুডলস এখন গ্রামে পর্যন্ত পাওয়া যায়, লোকে চিনো, আগে এগুলো ছিল না, নতুন ঢুকেছে। আরব দেশে এগুলো ছেয়ে গেছে, মাকারোনি ইত্যাদি বলে, জিনিস মোটামুটি ওই একই। আমি কি চাই ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে, এর উপর নির্ভর করে আমি কি খুঁজছি। আমার যদি চাওয়া ফাসিদ হয় আর কিতাবে পড়ি, ওখানের মধ্যে ওই ফাসাদের দলিল চাইব, কোন কোন জিনিস আমাকে আমার ফাসিদ উদ্দেশ্যে সহায়তা করে। বাকিগুলো ওর নজর থেকে বাদ পড়ে যাবে, ওর নজরেই পড়বে না। এরকম নয় যে ইচ্ছা করে বাদ দিচ্ছে, ওর নজরেই পড়বে না। ব্যাংক সম্বন্ধে শুনেছি, তো আমার তো কোনো ঘনিষ্ঠ ব্যাংক নাই, কিন্তু অন্যদের কাছে শুনেছি যে ব্যাংক নাকি তার খাদ্য ছাড়া কিছু দেখতেই পায় না। যেগুলো খাদ্যটা চোখে পড়ে খায়, আর অন্য জিনিস যদি হয় তো দেখেই না। তো মানুষ ওরকম, আর মতলুব যেটা আছে ওইটা তো সে দেখবে, আর যেটার প্রতি তার আগ্রহ নেই ওইটা তার চোখেই পড়ে না, খেয়ালই করবে না। দুজন লোক রাস্তার পাশে দাঁড়িয়েছে, একজন নতুন গাড়ি কেনা চিন্তা করছে, আর আরেকজন ভাঙা গাড়ির মেকানিক। রাস্তা পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে যে নতুন গাড়ি চিন্তা করছে ওকে জিজ্ঞেস করলো যে তুমি কতক্ষণ গেলে, কোনো ভাঙা গাড়ি টাড়ি ওইদিকে গেল নাকি? আমি খেয়াল করিনি। কি খেয়াল করেছো? নতুন নতুন গাড়ি যেগুলো গেছে ওগুলোর দিকে তাকিয়েছি, কারণ ও নিজে নতুন গাড়ি কিনবে, সেই হিসাবে প্রত্যেক নতুন গাড়ির দিকে তাকায়, কোনটা ভালো কোনটা মন্দ। ওর সাথে দাঁড়িয়ে আছে যে গাড়ির মেকানিক, ওকে জিজ্ঞেস করলো যে এই রাস্তা দিয়ে কোনো নতুন গাড়ি গিয়েছে কিনা। আমি তো খেয়াল করিনি। তুমি কি দেখলে? যে 13খানা ভাঙা গাড়ি গেছে। কারণ ওর মতলব ভাঙা গাড়িতে, নতুন গাড়িতে কোনো লাভ নেই। ভাঙা গাড়ি হলে তবে না ও মেকানিকেরই কিছু করতে পারবে। যে যেটা চায় ওইটাই দেখে, অন্য জিনিসটা দেখবেই না। আমার দিলের তলব যদি ফাসিদ হয় তাহলে আমি ভালো কিছু আমার চোখেই পড়বে, আর খারাপগুলো ওগুলো চোখে পড়বে। এমনকি আল্লাহ কিতাবের মধ্যে থেকেও সে উল্টো অর্থ একটা বের করে নেবে যেটা তার সমর্থন করে, আর আল্লাহ তারা যে ভালো জন বলছে ওটা তার খেয়াল মধ্যে আসবে না। আমভাবে কিছু বিরল ব্যতিক্রম পাওয়া যেতে পারে। মুসলমানরা, আর শুধু বেনমাজি মুসলমান নয়, নামাজি রোজাদার মুসলমানরা, তাদের মনের দিক ফাসিদ। ব্যক্তিগত পর্যায়ে সে তার নিজের উন্নতি চায়, পারিবারিক পর্যায়ে পরিবারের উন্নতি চায়, জাতিগত পর্যায়ে গোটা জাতির উন্নতি চায়। উন্নতি মানে কি? যে এখন এক পদ খাই, যে বেশি তরকারি টরকারি বেশি ব্যঞ্জন থাকে না, এমন একটা উন্নত জীবন চাই যে আমি এর জন্য কয়েক পদ খেতে পারি। একই জামা পরি, অনেকগুলো জামার জন্য পড়তে পারি। সাদা সিধা একটা বাড়িতে থাকি, এসি বাড়িতে যেন থাকতে পারি। নিজের বা পরিবারের উন্নতি বলতে এটা বুঝে। জাতীয় পর্যায়ে উন্নতি বলতে ওই ওরকমই একটা লক্ষ্য হচ্ছে, চূড়ান্ত লক্ষ্য অত্যন্ত বিলাসী একটা জাতি, তার মডেল যেটাকে সামনে রেখে অগ্রসর হতে চায় যে আমি এর মতো হব। ওইটা হচ্ছে সব যারা উন্নতি
কামনা করে, তারা চায় একটা উন্নত সভ্যতা, আর সেই সভ্যতার মডেল হচ্ছে চূড়ান্ত বিলাসী এক জাতি। আজকাল এখন পাওয়া যায় কিনা, আগে স্কুল ইত্যাদির মধ্যেও থাকতো ইসলামের ইতিহাস, আর ইসলামের ইতিহাসের মধ্যে ইসলামের স্বর্ণযুগ। ইসলামের স্বর্ণযুগ কোনটা? আব্বাসী জমানা। আব্বাসী জমানার মধ্যেও স্বর্ণযুগ হচ্ছে মামুনুর রশিদ, ওটা হচ্ছে ইসলামের স্বর্ণযুগ। ঐতিহাসিকরা লিখেছে যে স্বর্ণযুগের বৈশিষ্ট্য ছিল যে ইমাম আহমদ বিন হাম্বলকে জেলে রেখে পিটাত, আর রাজা বাদশারা মামুনুর রশিদের মধ্যে যখন বিয়ের মজলিসে মেহমানদের সামনে বস্তা ভরে মুক্তা ছড়িয়েছে, মেহমানদারি হচ্ছে, এগুলো খাওয়া দাওয়া তো আছেই, বাকি তো মুক্তা কত দাম, কত সংগ্রহ করেছে, এই সংগ্রহ করার পিছনে কত জুলুম, কত ডাকাতি, কত চুরি। আর তার নিজের আকীদা ফাসিদ, সে ফাসিদ আকীদাকে সমাজের মধ্যে চালাতে চায়, এর জন্য যারা হকের ভর থাকতে চায় তাদেরকে মারে। তো মুসলমান বাদশা আর জমানার সবচেয়ে বড় আলিমকে জেলে রেখে দৌড়া মারে, ওইটা হলো স্বর্ণযুগ। আর তার ওখানে কি হয়? কবিতার মজলিস, ইউনানি দর্শনের মজলিস, ওগুলো দিয়ে ওগুলোর চর্চা, আর ইমামকেও সেই মজলিসের অধীনে আনতে চায়। তো ওটা হলো মুসলমানদের দৃষ্টিতে ইসলামের স্বর্ণযুগ। মানে যে আমাদেরও সেই যুগের দিকে অগ্রসর হওয়া দরকার, যেটার উপর আল্লাহ তাআলা ধ্বংসের ফয়সলা করেছেন। পরিণতি কি হলো? মানুষ অন্ধ হয়ে যায়, পরিণতি বুঝে না, এমন পথে সে অগ্রসর হচ্ছে, ওটা তাকে কোথায় নিয়ে যাবে কোনো জ্ঞান নেই, অন্ধের মতো চলছে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে একটা উম্মত দাঁড় করিয়েছেন, ওই উম্মত ধীরে ধীরে বিলাসিতার দিকে গেল। আল্লাহ তাআলা এমন কোন মুসিবত নেই যে ব্যাপারে আল্লাহ তাআলা আগে সাবধান করে দেননি, বিভিন্নভাবে ভালোভাবে সাবধান করে দিয়েছেন। وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। আমি যখন কোন জনপদকে ধ্বংস করতে চাই, তাদের বিলাসিতাকে আদেশ দিই, আর তারা নাফরমানি করে, আর এই নাফরমানি যখন বেড়ে যায় তখন আমি তাদেরকে ধ্বংস করি ধ্বংসের মতো। কয়েকভাবে পড়া যায়, আমার নাম মুতরাফিহা বা আম্মার নাম মুতরাফিহা বা আমার নাম মুতরাফিহা। বিলাসীদেরকে আদেশ দেই বা বিলাসীদেরকে বাড়িয়ে দেয়, সমাজের বেশিরভাগ মানুষ বিলাসী হয়ে যায়, ব্যাপকভাবে বিলাসিতা ছড়ায়, বা বিলাসী যারা তারা সমাজের প্রাধান্য পেয়ে যায়, একভাবে অর্থ হয়। ঘুরে ফিরে ওই বিলাসিতা যখন বাড়ে, আল্লাহ তাআলা তাদের উপর ধ্বংস আনেন। বিলাসিতার উপর কেন? বিলাসীর মিজাজ হচ্ছে নাফরমানি। যত বেশি বিলাসিতার মধ্যে যে সে যাবে, তার মেজাজের মধ্যে অমান্য করার একটা প্রবণতা বাড়তে থাকে। ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। বান্দার জন্য যদি আল্লাহ তাআলা রিজককে প্রশস্ত করে দিতেন, তাহলে সে পৃথিবীতে বিদ্রোহ করত। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদরি মা ইয়াশা। কিন্তু আল্লাহ তাআলা এই মুসিবত সাধারণত দেন না, বরং মেপে মেপে দেন, যাতে সে বিদ্রোহী না হয়। তার ধন দৌলত বিলাসিতা যত বাড়বে, অমান্য করার প্রবণতা তত বাড়বে। আর যখন আমভাবে নাফরমানি করবে তো ধ্বংস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা দুনিয়া তাদের সামনে খুললেন। আগে যারা ছিলেন তারা তো হুঁশিয়ার ছিলেন। কাদিসিয়ার ফতোয়ার পরে গনিমতের স্তূপ মদিনাতে,
সোনা রূপা ধন দৌলত। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা সামনে বসে কাঁদছেন। কেউ এসে জিজ্ঞেস করলেন যে এত বড় ফতহ আল্লাহ তাআলা দিয়েছে, খুশির কথা, আপনি কাঁদছেন কেন? বললেন যাদের কাছে ছিল, অর্থাৎ ইরানিদের কাছে যাদের কাছে ছিল তাদেরকে ডুবিয়েছে, ধ্বংস করেছে। আজ আমাদের কাছে এসেছে, আমার আশঙ্কা হয় যে আমাদেরকেও ওরকম ধ্বংস করে কিনা। আল্লাহ তাআলা তাফাক্কুর দিয়েছিলেন, এই সোনার উপর পরিণতি দেখতে পাচ্ছেন। আর তাফাক্কুর না থাকে আনন্দে রাখ হবে যে কত ভালো জিনিস পেয়েছে, কিন্তু ফকি তার দূরের পরিণতি দেখে, পরে কি হবে। আর ওইটা তখন দেখতে পায় যখন আল্লাহ তাআলা তাকে তার পরহেজগারি কারণে, তাকওয়ার কারণে তার অন্তর্দৃষ্টিকে খুলে দেন। বসীরা কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বসীরাতিন। বসীরত যারা আছে, অন্তর্দৃষ্টি যারা আছে, আল্লাহ তাআলা তাকে পরিণতি দেখার তৌফিক নসিব করেন। আর যদি পরিণতি দেখে না, ওইটার মধ্যে সে ডুবে যায়। আল্লাহ তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত এবং সাহাবতের বরকতে ওই সাহাবাদের যে দৌড় ছিল তাদের মধ্যে আমভাবে আল্লাহ তাআলা তাফাক্কুর দিয়েছিলেন, বসীরত দিয়েছিলেন, ভালো মন্দ বিচার করার ক্ষমতা তাদের ছিল, ভালো কোনটা মন্দ কোনটা চিনতে। এই জন্যে রাজা বাদশারাও ওই ধনের এত লোভী ছিলেন না, বরং সিফতের কাঙাল ছিলেন। বিয়ে শাদীর ব্যাপারে ভালো সিফতওয়ালা দেখেছেন, সম্পদওয়ালা দেখেননি। আমভাবে সম্পদের কদর ছিল না, ঈমান, আমাল, আখলাক এইসব সিফতের কদর ছিল। কিন্তু কিছুদিন পরে ধীরে ধীরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়তের আসর কেটে গেল, সাহাবাদের দৌড় শেষ হয়ে গেল, তাবেঈ পর্যন্ত তার চলে গেলেন। এরপরে ও জানতে মানুষের মধ্যে বিলাসিতা এলো। আর বিলাসিতা এমন ধরনের জিনিস যেটা আনতে হয় না, নিজে থেকে আসে। যখনই সুযোগ পাবে সে বিলাসিতা খুঁজে, আর ক্রমেই তার জরুরতের পরিধি বাড়ে। আজ যেটাকে নিষ্প্রয়োজন মনে হয়, কিছুদিন পরে ওইটা প্রয়োজনীয় হয়ে যায়। আজ আমাদের দেশে কত মানুষের জন্য চা প্রয়োজনীয় হয়ে গেছে, অথচ কিছুদিন আগে এটা সে জানতই না। তার দাদা বোধহয় জীবনে কোনোদিনই চা খায়নি, আর বাপ মাঝে মাঝে খেয়েছে, আর খেলেও কিছুদিন আগে পর্যন্ত এইটার অত বেশি কদর ছিল না। কয়েক বছর আগে ফ্রান্সের সফরে এক পাকিস্তানি জমাতের কয়েকজন সাথী, 3 জন, আর আমরা বাংলাদেশের 3 জন, এই 3 জন 6 জন মোটামুটি একটা জমাত ছিল। ওই পাকিস্তান যে সাথী ছিলেন উনি একটু ওখানকার মোটামুটি বড় জমিদারের ছেলে, বয়স্ক। ওনার গল্প বলছেন যে একবার ওনাদের বাড়িতে ডিসি এসেছেন। তো ডিসির বাড়িতে যাওয়া 20 বছর আগে তো বিরাট ব্যাপার, একটু বড় জমিদার টুমিদার বাড়িতেই যেতেন। ডিসি এসেছেন, মেহমানদারি করবেন। কেউ বললো যে এরা তো চা খায়, তো চা দেওয়া দরকার অন্যান্য মেহমানদারির মধ্যে। বাড়িতে আবার চা নেই, কিন্তু একটু ভদ্রলোক যখন সাহেব মানুষ, তাকে চা দেওয়া দরকার। সম্ভবত দেশি সাহেব ছিল, সাদা সাহেব নয়, মাটিয়া সাহেব। তো চা দিল, চা তো নেই। একটা গাছ আছে কিকর বলে, কিকরের ছাড়ের মধ্যে লাল রং হয়, দুধের মধ্যে কিকরের কিছু খাল দিয়ে দিয়েছে, লাল রং হয়ে গেছে চায়ের মতো, ওইটাই দিয়েছে। তো ডিসি সাহেব চা খেয়েছে, চা খেয়ে খুব পছন্দ হয়েছে, সেও বড় পাকা চা খানেওয়ালা, খাওয়ার পর তার খুব পছন্দ হয়েছে।
আর পছন্দ বললো যে বড় ভালো চায়, এটা কোথেকে এনেছেন, আরো কিছু আছে কিনা, তার ইচ্ছা যে একটা স্যাম্পল কিছু নিয়ে যাবে। তারা তো বললো যে আমরা এগুলো তো এতে মানে দিল্লি না করাচি কোথেকে এনেছিলাম, অল্প ছিল, শেষ হয়ে গেছে। তো কিছুদিন আগের চা খানে বলাও এক্সপার্ট যেমন যে কি করে খাচ্ছে না চা খাচ্ছে ও বুঝতে পারে না, অথচ এখন এটা প্রয়োজনীয় হয়ে গেছে। তো বিলাসিতা এমন ধরনের জিনিস যে এটা বাড়তে থাকে। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা মান্না ও সালওয়া খাওয়াচ্ছিলেন। এক পর্যায়ে তারা বলল এই এক ধরনের খাদ্য আমাদের সবর হয় না, লান নাসবির আলা তাআমিন ওয়াহিদ, এক খাদ্য একই পদ, এইটাতে আমরা সবর করতে পারি না। কি খাবে? যে আমরা পেঁয়াজ খাবো, রসুন খাবো, ডাল খাবো। মানুষ যখন লোভী হয় তো ওকে কোন দিয়ে টানছে বুঝতে পারে না। আল্লাহ তাআলা সবচেয়ে আলা রিজিক দিচ্ছিলেন, বেহেশতি খাদ্য মান্না ও সালওয়া। আর ওরা বলে যে পেঁয়াজ খাবো, ডাল খাবো। আল্লাহ তাআলা নারাজ হয়ে তাদেরকে দিয়ে দিলেন, যাও খাও। কৃষি কাজ করে শহরে গিয়ে ইহবিতু মিসরান, মিশরে অবতরণ করো। হুবুব বলে নিচের দিকে যাওয়াকে, তার বিপরীত হচ্ছে সুউদ, উপরের দিকে ওঠা। আল্লাহ তাআলা এগুলো বলেননি যে উপরের দিকে ওঠো আর মিশরে যাও, বলেছেন নিচের দিকে গিয়ে মিশরে নামো। মিশর মানে শহর বা জনপদ বা দেয়াল দিয়ে ঘেরাও করা জায়গা। আগের জমানার শহরগুলো প্রাচীর থাকতো। তো মিশর হলো ওরকম প্রাচীর দিয়ে ঘেরাও জায়গা, সীমাবদ্ধ জায়গার মধ্যে থাকবে, চাষাবাদ করবে, ডাল পেঁয়াজ যা তোমরা চাও তাই খাবে। আর আল্লাহ তাআলা তাদের উপর চাপিয়ে দেন অযুরিবাত আলাইহিমুল যিল্লা ওয়াল মাসকানা, তাদেরকে আল্লাহ তাআলা তাদের উপর যিল্লাত, লাঞ্ছনা এবং অভাব তাদের উপর আল্লাহ তাআলা চাপিয়ে দিলেন। মানুষ যত বেশি বিলাসী হবে তত বেশি অভাবী হবে। জিনিস বাড়বে কিন্তু তার চাওয়া জিনিসের চেয়ে বেশি বাড়বে। আর তার চাওয়া বেশি হওয়ার কারণে বেশি পাওয়ার পরেও সে অভাবী, নাই নাই নাই। আমাদের দৃষ্টিতে যেগুলো আমরা উন্নত জাতি মনে করি, ধন দৌলত টাকা পয়সা প্রচুর আছে, তাদের কাছে গিয়ে যদি কেউ কথা বলে ও দু চার কথার পরেই তার নাই নাই কথা বেরোতে আরম্ভ করে, এটা নাই ওটা নাই, নানা ধরনের অসুবিধা। এমনকি অভাবের কারণে বেশুমার মানুষ আত্মহত্যা করে। যে অভাবের কারণে আত্মহত্যা করছে তার বাড়ি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এরপরে একথা বলার দরকার আছে নাকি যে তার স্যান্ডেলও আছে। ওগুলো সব পরে না বাড়ি গাড়ি হয়। আর আত্মহত্যা করছে কিসে? অভাবে। তো সে অভাবী না ওই লোক অভাবী যার গাড়িও নাই, বাড়িও নাই, ঝুপড়িও নাই, কিছুই নাই, কিন্তু এক বেলা খেয়েছে আর পরের বেলা আশা করে যে জুটলে কিছু খেয়ে নেব ইনশাল্লাহ, এরপরেও হাসি রসিকতাও করে। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন ওয়াযুরিবাত আলাইহিমুল যিল্লা ওয়াল মাসকানা, লাঞ্ছনা আর অভাব তাদের উপর আল্লাহ তাআলা ঢেলে দিলেন। কারণ তারা বিলাসিতা চায়, বৈচিত্র্য চায়। ভালো আল্লাহ তাআলা দিয়েছিলেন, তার বদলে তুমি খারাপ চাও। আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা ভালোর বদলে মন্দ চাও, ঠিক আছে নাও, তাআলা দিলেন। বনী ইসরাইলের যে অবস্থা ছিল, ভালোর বদলে মন্দ চেয়েছে, আল্লাহ তাআলা তাদের উপর যিল্লাত এবং লাঞ্ছনা আর অভাব চাপিয়ে দিয়েছেন, খেতে খাও। পরবর্তীতে ওই একই জিনিস আল্লাহ তাআলা এই উম্মতের মুসলমানরা যখন তারা বিলাসীমুখী হয়ে গেলেন, বাগদাদ ইত্যাদিতে এলেন,
আল্লাহ তাআলা তাদেরকেও উপর এই একই জিনিস চাপালেন। উম্মত ছিল শক্তিশালী, সেই উম্মত যখন বিলাসিতার মধ্যে ডুবলো, আল্লাহর তরফ থেকে তাদেরকে ধ্বংস করার ফয়সালা হলো। পাহাড়ি কবিলা তাতাররা এসে আক্রমণ করলো, আর এমন হত্যা চালালো বাগদাদে যে গোটা ইতিহাসে এই ধরনের হত্যার দৃষ্টান্ত আর পাওয়া যায় না। তাদের সর্দার নাকি কসম খেয়েছিল যে আমি থামবো না যতক্ষণ পর্যন্ত আমার ঘোড়ার খুর রক্তের মধ্যে না ডুবে। এমন কথা শোনা যায়, আল্লাহ জানে কতটুকু বাস্তবে সত্য, কিন্তু অনেকটা বাস্তবে এটা প্রমাণিত হয়েছে, লাল হয়েছে। ফুরাত আর দজরা, ইউফ্রেটিস আর টাইগ্রিস, বাগদাদের দুই পাশে দুই নদী যায় ইরাকের, দুই নদীর পানি লাল হয়েছে। কি পরিমাণ রক্ত গেলে পানি লাল হয়। আর আল্লাহ তাআলা এদের উপর দুর্বলতা লাঞ্ছনাকে এত চাপিয়ে দিয়েছেন যে তারা এসে অল্প কয়েকজন লোক, অস্ত্র নেই কিছু নেই এমন বেশি, কিন্তু অবাধে এদেরকে হত্যা করতে থাকে। এমনকি এই ধরনের একটা কথাও শোনা যায় যে তাতার মহিলা, সে মুসলমানদের এক দলকে পেল বাগদাদে, বেশ কয়েকজন লোক, ওর হাতে কিছু অস্ত্র ছিল না। সেই মহিলা বলল যে তোমরা অপেক্ষা করো, আমি অস্ত্র নিয়ে আসি। তারা অপেক্ষা করতে থাকলো, সে অস্ত্র নিয়ে এলো, আরে একজন 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 করে সবাইকে কতল করলো। পালিয়ে যে যাবে, অন্ততপক্ষে যান বাঁচায় দৌড়াই, এই পরিমাণ সাহসও ছিল না। শুনেছি, জানি না আসলে সত্য কিনা, এক ধরনের সাপ নাকি আছে, পাখি খায়। ওই সাপ এসে চড়ি চড়ি কিছু একটা বসে আছে, ওর দিকে তাকায়। যেমনি ওর দিকে তাকালো, ওই পাখি ভয়ে এত অচল হয়ে যায়, এরপরে আর নড়তে চড়তে পারে না। তারপরে সে ধরে খেয়ে নেয়। ওরে চড়ে উড়ে গেলেই হতো, সাপ ধরে কেমন করে, কিন্তু ও উঠবে না, বাস বসে থাকবে। তো তাতারদের সামনে মুসলমানদের এই অবস্থা হয়েছিল। একজন মহিলা, হাতে তার কোনো অস্ত্র নেই, সে বলল যে তোমরা অপেক্ষা করো, আমি অস্ত্র আনি। গেল, অস্ত্র আনলো, তারপর একজন একজন করে সবাইকে মারল, দাঁড়িয়ে থাকলো। আল্লাহর তরফ থেকে এদের ধ্বংসের ফয়সলা হয়ে গেছে। কোনো মানুষ করেনি, কোনো জাতি করেনি, আল্লাহর তরফ থেকে ফয়সলা হয়ে গেছে। যে ফয়সলা আল্লাহ তাআলা বহু আগে তাদেরকে শুনিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক না করে কার উপর কোনো আযাব ঢালেন না, আগে সতর্ক করেন, বারবার ভালো করেন, তারপর তার উপর শাস্তি দেওয়া হয়। সতর্ক করেছেন, ওয়াইযা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমান্না মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদবীরা। ধ্বংসের মতো ধ্বংস করি, শুধু ধ্বংস নয়, ধ্বংসের মতো ধ্বংস করি। আফসোসের কথা হলো, আজ পুরা উম্মত আবার ওই উন্নত জীবনের দিকে তাকায়, আর ওটাকেই উন্নত বলে। আমরা উন্নতি করতে চাই অন্যান্য উন্নত জাতির মতো। যেরকম মুসলমানরা, তাদের শখ হয়েছিল যে আমরা উন্নতি করতে চাই যেরকম ইউনানিরা উন্নতি করেছে। মামুনুর রশিদের জমানায় ইউনানি সভ্যতার, গ্রিক সভ্যতার বড় কদর। আর ওই গ্রিক দার্শনিকদের এমন বই টই আরবিতে বিপুলভাবে অনুবাদ হয়েছে। পরবর্তীতে ইউরোপে যে গ্রিক সভ্যতা পেয়েছে, এই অ্যারিস্টটল, প্লেটো ইত্যাদি বলে, আরাস্তাল, আফলাতুন, আরবি নাম, এগুলোতে বেশিরভাগ আধুনিক ইউরোপ এগুলো নিয়েছে আরবি অনুবাদ থেকে। মূল গ্রিক অনেক জায়গায় হারিয়ে গেছে, কিন্তু আরবি অনুবাদ ছিল, সে আরবি অনুবাদ থেকে আবার ইউরোপিয়ান আধুনিক ভাষা অনুবাদ করেছে। এত বেশি ঢুকেছে যে এমনকি কোরআন শরীফকে শুদ্ধ না অশুদ্ধ বিচার করত অ্যারিস্টটলের দার্শনিক নীতি দিয়ে। ওইটাই আসল। ইউনানিরা কি বলেছে ওইটা দিয়ে আসল। আর এটা এত বেশি ঢুকেছে যে নারীতে পর্যন্ত ঢুকে গেছে, আমাদের কাছে পর্যন্ত এসেছে।
আমরা কত বয়ান শুনি আর বানাসির জগতে যা কিছু সৃষ্টি, আগুন, পানি, মাটি, বাতাস, এই তিনটি জগতের সবকিছু উৎপত্তি, এগুলো ওলামাদের কাছে শোনা হয় এমন ভাবে বলেন যেন এগুলো কোরআন শরীফের, হাদিস শরীফের কথা। অথচ এগুলো কোরআন না, কোরআনের কথা না, হাদিসের কথা, ইউনানি দার্শনিকদের কথা, যেগুলো সব জুহাল ছিল, গোমরাহ ছিল, তাদের কথা এত ঢুকেছে। কিছু কিছু কথা এখন পর্যন্ত এমন বেশি পেঁচ খেয়েছে যে দিনের অংশের মধ্যে ঢুকেছে। যখন এটা বিপুলভাবে, ব্যাপকভাবে মুসলমানদের মধ্যে ঢুকলো, আর সবাই সকল আমরা ওদের মতো হব, আর হতেও লাগলো, আল্লাহ তারা তাদের উপর পাঠালেন তাতারদেরকে, এসে একবারে নিঃশেষ করল। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম। যদি তোমরা আল্লাহর পথে না বের হও, আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্টদায়ক আযাব দেবেন আর তোমাদেরকে অন্য জাতি দিয়ে বদলিয়ে দেবেন। আল্লাহ তাআলা বদলিয়ে দেবেন। এমন জমে বসেছে তার ঘর, বিলাসিতা, পোশাক আশাক, খাওয়া দাওয়ার মধ্যে, যে ওখান থেকে নড়ার কোনো প্রশ্নই উঠে না। যে নড়তে পারে না ওখানে সরাতে ওরা করতে কেটে ফেলতে হবে, এত ডুবেছে। যেরকম মোগল সমাজ সম্বন্ধে বলা হয় যে ব্রিটিশরা যখন এলো তুমি পালিয়ে গেলে না কেন, তো তার নাকি উত্তর ছিল যে আমি কেমন করে পালাবো, যে খাদিম আমার জুতা পরিয়ে দেয় ও তো আগে পালিয়ে গেছে, আমার জুতা পরা আমার খাদিম নেই, বাস ওখানে আটকা পড়ে আছে। তো বাগদাদিতে ওই একই অবস্থা ছিল। আল্লাহ তারা তাদেরকে মিটিয়ে দিয়েছে, তাদেরকে এনেছে, আর তারা এসে পরে আল্লাহ তাআলা এদেরকে মুসলমান বানিয়ে এদেরকে দিয়ে দিনের কাজ করিয়েছে। পরবর্তীতে এই যে পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে ইসলাম গেল, ইউগোস্লাভিয়া, বুলগেরিয়া ইত্যাদি, এগুলো এখন পর্যন্ত মসজিদ আছে, প্রচুর আছে, কিন্তু অনাবার এইসব তাবলীগ করেছে ওই তাতাররা, বর্তমান যে তুর্কি জাত। কিন্তু পরবর্তীতে এদের উপরও যখন আবার বিলাসিতা এসে তাদের উপর ছাপলো, ওই দেশগুলো তাদের হাত হলোই, এমনকি নিজের দেশও নিজ হাতে না, নিজের কমও নিজ হাতে না, তাদের অক্ষর পর্যন্ত বদলে গেল। আগে আরবিতে লেখা হতো তুর্কি ভাষা, এখন ওই ইংরেজি অক্ষরগুলো ল্যাটিন বলে সেগুলো দিয়ে লেখা হতো। মূল সমস্যা কোথায়? যে বিলাসী জীবন হয়ে গেছে কাম্য। তো মানুষ উন্নত জীবন চায়, উন্নত জাতি চায়, আর উন্নতি কি? বিলাসী কম, তাদের দৃষ্টান্ত হচ্ছে উন্নত। তাদের খাওয়া, তাদের পোশাক, তাদের চালচলন, তাদের ভাষা, তাদের কথা, তারা যেরকম করে ওরকম, প্রত্যেক জিনিস হচ্ছে উন্নতির মাপকাঠি। আর আল্লাহ তাআলা উন্নতির দৃষ্টান্ত দিয়ে পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। বীজ বপন করেছেন এমন জায়গায়, বিলাসিতা তো বহুত পরের কথা, জীবনের প্রাথমিক প্রয়োজনের জিনিস নেই। ফি ওয়াদিন গায়রি জি জারঈ, পানিও পাওয়া যায় না, খাদ্য পাওয়া যায় না, ওখানে বসিয়ে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার মানুষের নজর ডেকেছেন যে এইভাবে নিজের জীবনকে করো। তারপর আল্লাহ তাআলা সেই কওম থেকে বের করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সাহাবাদেরকে। আর তাদের জীবন এরকম ছিল যে তারা কোনো ধরনের কোনো বিলাসিতার কাছেও না, বরং তাদের মৌলিক প্রয়োজন পর্যন্ত তারা অস্বীকার করে চলে। দিনে কয়েক বেলা নাস্তা করা তো বহুত দূরের কথা, 2 বেলাও খেতেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে খেলে রাতে খাননি, রাতে খেলে দিনে খাননি। কিন্তু কত আফসোসের কথা, আমাদের কাছে, মুসলমানদের কাছে, শুধু মুসলমান নয়, নামাজি রোজাদার মুসলমান, তারাও উন্নত জীবন চায়। আর উন্নত জীবন হলো বিলাসিতার জীবন, যেসব কওমের ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা করেছিলেন এদেরকে ধ্বংস করা হবে, আর তাদের মতো আমরা হতে চাই। আল্লাহ বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন। দিন আমাদের শুধু আহকাম দেয় না, বরং প্রথম কথা হলো আমাকে বোঝায় যে ভালো কি, মন্দ কি, কাম্য কি।
আমি কোন আশায় দিনের উপর চলবো? মানুষ দিনের উপর চলে ফাঁসির আশা নেই। নামাজ পড়ে, রোজা রাখি, জিকির করে, তিলাওয়াত করি, তাতে কি হবে? তো হুজুর বলেছেন অনেক টাকা হবে আর বড় বাড়ি হবে। তো করছে ভালো আমল, জিকির, তিলাওয়াত, তাসবিহ, আর আশা করছে ফিসকা জিন্দগি। কারণ ওই ধুমধাম টাকা পয়সা প্রচুর পেলে এটা এত কাম্য কেন যে তার চোখের সামনে কিছু কিছু পরিবার আছে যাদের টাকা পয়সা অনেক বেশি এবং তাদের জীবন উন্নত, আর যে উন্নত জীবন বলছে ওই উন্নত জীবনের মধ্যে নাফরমানি ভরা। না যাওয়ার মধ্যে যদি না যায় তো বিলাসিতা আর নকশানি কিছু পাবেই না, না যায় যেতেই হবে। যারা উন্নত জীবন চায়, ইউরোপের মতো, আমেরিকার মতো, সে উন্নত জীবনের মধ্যে কি চায়? তাদের সব নাফরমানির সুযোগ চায়। সেগুলো তো উন্নত। যদি নাফরমানি করতে না পারলাম তাহলে আমার এত টাকা দিয়ে হবে কি? যদি আমার জিন্দগি যদি সুন্নতের মধ্যেই থাকে তো সুন্নতের জন্য তো আমার 10 টাকাতেই হয়, লাখ টাকা দিয়ে আমার দরকার কি? কিন্তু লাখ টাকা দিয়ে চাই ওই সুন্নত থেকে সবার জন্য চাই, নাফরমানি কবির অনুকরণ করবার জন্য চাই। তো আল্লাহ তাআলা আমাদের দিনে মেহনত দিয়েছেন, শুধু আহকাম শিখে নেওয়া নয়, বরং আমি কি চাই ওইটাকে আগে নির্ধারণ করা। আল্লাহুম্মা হাবিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়া জাআলনা মিনার রাশিদিন। হে আল্লাহ, তুমি আমার কাছে ঈমানকে সুন্দর এবং অলঙ্কৃত করে দাও, এটাকে আমার কাছে প্রিয় বানাও, আর নাফরমানি আমার কাছে ঘৃণার জিনিস বানাও। কাররিহ, আমার যেন ঘৃণা হয়, অপছন্দ হয়, অথচ আমাদের মনের ভিতরে ওলট পালট হয়ে গেছে। যারা নাফরমান কওম তাদের নাফরমানি আমি চাই। দেশের স্বাধীনতা আন্দোলন কিছু আল্লাহওয়ালা ছিলেন, তারা কেন আন্দোলন করেছেন তারা জানেন। বাকি আম পাবলিক যে 47 সনে ইংরেজদেরকে চালাবার জন্য উঠে পড়ে লেগেছে, এই জন্যে যে ইংরেজরা যেসব মাখন রুটি খায় আমরা সেগুলো খাবো। শুধু ওরা কেন খাবে? কোনো দিনের জন্য নয়। আওয়াম যে পেছনে দৌড়েছে, এমনকি হিন্দুরাও যে পেছনে দৌড়েছে, তো হিন্দুকে এর জন্য যে যাতে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে কায়েম হয় তা নয়। কারণ যে বিলাসিতা ইংরেজ যখন করে আর আমরা করতে পারছি না, ইংরেজদেরকে তাড়িয়ে দিয়ে ওই বিলাসিতা আমরা করব। আবার এখানে বাংলাদেশে পাকিস্তান থেকে তাড়ালো, দেখানো চোরকে নাফরমানি করে, ওই ব্যাপার নয়। বরং সব টাকা পয়সা ওদের, বড় বড় গাড়ি ওদের, বড় বড় বাড়ি ওদের, ওদেরকে চাই যে সেই গাড়ি সেই বাড়ি আমি দৌড়াবো। আর টাকা পয়সা থাকলে শুধু নাফরমানি ওরাই করে, আমরা গরিব বাঙালি কোনো নাফরমানি করতে পারি না। ওদেরকে তাড়িয়ে এখন আমরা সেই সব নাফরমানি করি। এই জন্যই আর পুরা দুনিয়াতে আমভাবে মানুষ মেহনত করছে, তার কাম্য হলো এমন জীবন যে জীবনে নাফরমানির সুযোগ প্রচুর, বিলাসিতার সুযোগ প্রচুর, অপচয় প্রচুর, অথচ অপচয়কারী তার শয়তানের ভাই। আল্লাহ তাআলা অপছন্দ করেন, ধ্বংস করেন, আর সেগুলো চাই। এই জন্য আল্লাহর পথে বের হয়ে মেহনত করবার আগে নির্ধারণ করি যে আমি কি চাই, কোথায় যেতে চাই। তো আমার কাম্য সুন্নতের জীবন, আল্লাহর কাছে মাহবুব যেটা ওটা। ওই যে ইতিহাসে বই বলা রেখেছে যে ইসলামের স্বর্ণযুগ আব্বাসী আর মামুনুর রশিদের মজলিস, যেখানে কবিতার দর্শনের আলোচনা হয়, ওইটা স্বর্ণযুগ নয়। ওই স্বর্ণযুগ যদি বলে ওইটারই পরিণতি ছিল কিছুদিন পরে তাদের আগমন। বড় আল্লাহ তাআলা তো আমাদেরকে ওইটা নকশা হিসেবে দিয়েছেন যে সাহাবাদের মতো হোক, আমিনু কামা আমানান নাস, ওরকম ঈমান আনো যেরকম সাহাবারা ঈমান এনেছেন, অর্থাৎ ওরকম জীবন বানাও যেরকম সাহাবাদের জীবন ছিল, নাফরমানদের জীবনের মতো নয়। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবাদের বলছেন তোমরা যেভাবে ঈমান এনেছো, অর্থাৎ তোমাদের জীবন যে ধরনের, সেই ধরনের জীবনে যদি তারা আসে তবেই তারা হিদায়াতের উপর হবে। অথচ আমরা চাই বিলকুল বিপরীত। এই যে আল্লাহর পথে বের হয়ে আমি আমার আকাঙ্ক্ষাকে সংশোধন করি। বিলাসিতা আর ফিস্ক ফজুর আমার কাম্য নয়, ওর আমার কাম্য হচ্ছে সাহাবাদের জীবন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন। কিনা ভাই ইনশাআল্লাহ?
এই একেবারে একেবারে ঘোরাতে হবে, বিপরীত। যেটা থেকে বাঁচবার জন্য আজ আমরা নমাজ পড়ে, জিকির করে, দোয়া করি যে আল্লাহ আমাকে গরিবী থেকে বাঁচাও আর আমাকে বিলাসিতার জীবন দাও, বরং নমাজ, জিকির, দোয়া এই জন্য করতে হবে যে আল্লাহ তুমি আমাকে বিলাসিতার আর ধ্বংসের আর নাফরমানি জীবন থেকে বাঁচাও, আর তুমি আমাকে পাক জীবন নসিব করো। আকাল্লাহা তাকাল্লুফান, এই উম্মতের সাহাবাদের বৈশিষ্ট্য বলেছেন আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আবাররাহা কুলুবান আমাকাহা ইলমান আকাল্লাহা তাকাল্লুফান। সাদা সিধা জীবন ছিল, কোনো তাকাল্লুফ ছিল না। আলা ইন্নাল বালাগাতা মিনাল ঈমান, সাদা সিধা জীবন ঈমানের অঙ্গ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই সাদা জীবন দেয় যে সাদা সিধা জীবন থেকে আমরা পালাবার জন্য দিনরাত চেষ্টা করছি। আর সাদা সিধার মধ্যে কেউ যদি পড়ে যায় বাধ্যতামূলক, তো নিজেকে বড় দুর্ভাগ্য মনে করে যে এমনই দুর্ভাগ্য আমার যে প্রত্যেক দিন এক ডাল ভাতই খেতে হয়। অথচ আল্লাহওয়ালা এইটাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে আর নিয়ামত মনে করেছে। একই ধরনের জামা ওলি আলাদের সারা জীবন কেটেছে ওই একই ধরনের জামা, কোনো ফ্যাশন বদলাতে হয়নি। একই ধরনের খাবার, ওটা কোনো পরিবর্তন করতে হয়নি। আর ফাসিদ ফাজিদ তাদের জীবন ওই এক জামা বেশি দিন পরবে না, ওটা বাতিল। জামা কখনো ছিঁড়ে না, ছিঁড়বার আগে ফেলে দিই। গাড়ি ভেঙে নষ্ট হয় না, এর আগে বদলিয়ে নেয়। বাড়ি ওইটাও ভাঙে না, তার আগে বদলিয়ে নেয়। খাট পালং সব কিছু। আমার পরিচিত একজন লন্ডনে, উনি খাট পালং কিনবার জন্য সেকেন্ড হ্যান্ড বাজারে গেছেন। লন্ডনেও সেকেন্ড হ্যান্ড বাজার আছে, খাট পালংগুলো পাওয়া যায়। ওখানে গিয়েছেন, একটা খাট দেখছেন, কারণ ওখানে ঠান্ডা দেশ হওয়ার কারণে খাট টুকুটুকু কিছু প্রয়োজন হলে নিচে ঠান্ডা লাগে, কিছুদিন থাকবে। এমন বেশি বিলাসিতা তার দোকানে, কিন্তু নিচে মাটির ঠান্ডা থেকে তো বাঁচতে হবে। তো গিয়েছে খাটেটা দেখছে, তার খাট দেখা দেখে এক মহিলা, ইংরেজি মহিলা এসেছে, এসে বলে যে তুমি খাট চাও না? কিন্তু হ্যাঁ, এটা কিনো না, আমি তোমাকে খাট দেবো, আচ্ছা ভালো দেবো, তোমার বাড়ি পৌঁছে দেবো। এত দৌড়ি কেন? আর ঠিকই পৌঁছে দিল, এবং উন্নত মানের ভালো খাট, আরো কিছু জিনিসপত্র বাড়ি পৌঁছে দিল। পৌঁছানো অনেক ঝামেলা আছে, তাও পৌঁছে দিল। ওর ঠেকাটা কি পড়েছে? ওর ঠেকা হলো যে সে এই পুরনো ফ্যাশনের মডেল এগুলো বদলাবে আর নতুন মডেল এগুলো কিনবে, কিন্তু পুরনো মডেলগুলো বদলাবে তো ঠিকই, ফেলবে কোথায়? তো সেই জন্য ডাস্টবিন খুঁজতে গেছে, রাস্তায় পাচ্ছে ফেলে, তো পুলিশ এসে ধরবে, ফেলবার জায়গা পাচ্ছে না। তো ভালো খাট পালং পৌঁছে দিল, কারণ নতুন কিনবে, বদলায় বারবার, অস্থিরতা। আর আল্লাহওয়ালাদের জীবন ওই বাপ দাদা জমানাতে যেটা চলছে, জামা একটা ছিঁড়ে তারপর সেলাই করে তারপর তালি দেয়, তারপরেও আরে পুরুষ চলে যায়। যে খাবার প্রথম জীবনে খাচ্ছিল সে জীবন পর্যন্ত ওই খাবারই চলছে, কোনো বদলাবার প্রয়োজন নেই। ওটার মধ্যেই আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, সবই দিয়েছেন। আর আমরা এটা অপছন্দ করি, মনে কি মুসিবত। এই জন্য ভাই আমাদের তলব শুদ্ধ করতে হবে আগে। ফাসিদ তলব নিয়ে চলছি, ভালো আমল করি আর তলব ফাসিদ, তলব শুদ্ধ করতে হবে। আল্লাহর পথে বের হয়ে আমাদের তলবের পরিবর্তন করে, তলবের ইসলাম দরকার, এটা বড় জরুরি ইসলাম। আল্লাহ আমার সবাইকে তৌফিক নসিব করুন, আল্লাহ পথে বের হয়ে মেহনত করি, আল্লাহ তাআলা মেহেরবানি করে যেন আমাদের তলবের ইসলাম নসিব করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। মে পটিয়া মাদ্রাসায় বাদ মাগরিব বয়ান।